प्रणाम पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनार्पितचरीं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयित उन्नत उज्जर रसं सभक्ति श्रियं हरिपुरुट सुंदर दुति कदम्ब संदीपित सदा हृदय कंदर स्फुरतवासचिनंदन श्रीमान रासरसारंभी वंशी वट तटस्थित कर्षण वेणुषणेर गोपी गोपीनाथ श्रीयोस्तुन भक्ता विहीनाय अपराधलक्षै क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्नं वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहेतुकी कृपा प्रार्थना करी श्रीमठेर बर्तमान आचार्य देव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहेतुकी कृपा प्रार्थना करी भागवत कथा श्रवण पिपासु सज्जन वृंद मातृगण सबाइके यथायथ अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। गुरु वैष्णव भगवान तिनेर शरणे है विघ्न विनाशन। हरे कृष्ण। भगवान श्री कृष्ण लीला अपरम्पार तिनी बड़ दयामय करुणामय। तिनी बोलছেন महाबदान्य भगवान श्री कृष्ण महाबदान्य हेन कृष्ण छाड़ी बुद्धिमान नाही भजे अन्न। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এমন শ্রীকৃষ্ণের ভজনা বাদ দিয়ে অন্য কারো ভজনা করেন না। একবার শ্রীমন মহাপ্রভু তিনি মানে বিলাপ করছেন পুণ্ডরিক রে বাপ বলে। तो अन्यान्य भक्तगण जिज्ञासा करलें प्रभु आपनि कार नाम निये एभावे बिलाप करछेन पुंडरीक बाप। तो महाप्रभु बोललेन जे आमार एक परम प्रिय भक्त जिनी किछुदिनेर मध्येई नवद्वीप धामे आसबेन। तो अन्यान्य भक्तगण चिंता करलेन कत बड़ भक्त हबे जार नाम निये महाप्रभु निजेई रोदन करें क्रंदन करें पुंडरीक बाप। तो कदिन परी एलेन बंगभूमिर चाटिग्राम थेके पुंडरीक विद्यानिधि महाशय एकजन राजा राजवेश एनार साथे मुकुंद दत्त महाप्रभुर पार्षद रयेछे। गदाधर पंडित जिनी राधारानीर अवतार गदाधर पंडित बोलें प्रभु आपनी जार नाम निये एत हा हुताश करछेन से परम प्रेमिक भक्त आमी ओनार दर्शन करब।
মহাপ্রভু বললেন, হ্যাঁ ঠিক আছে, যাও দর্শন করো। তো তিনি দর্শন করতে গেলেন পুণ্ডরিক বিদ্যানিধিকে। পুণ্ডরিক বিদ্যানিধি কেমন ছিলেন, যে তিনি কখনো দিনের বেলায় গঙ্গায় আসতেন না। কেন? দিনের বেলায় যখন জগতের লোক গঙ্গায় আসবেন, কুলকুচি করবেন, স্নান করেন, ময়লা ত্যাগ করেন, তো সেই দৃশ্য তিনি দেখে সহ্য করতে পারেন না। তিনি গঙ্গাকে খুব শ্রদ্ধা করেন, পরম প্রেমিক ভক্ত, কিন্তু জগতের লোক বুঝবে না। তো তিনি সন্ধ্যার পর গঙ্গায় আসতেন, গঙ্গায় স্নান করতেন না, কারণ গঙ্গা ভগবানের চরণামৃত, বিষ্ণুপদী গঙ্গা, মানে বিষ্ণুর চরণ থেকে প্রকাশিত গঙ্গা। এই জন্য তিনি স্নান করতেন না গঙ্গায়। আমি কি করে স্নান করব? আমার পায়ের জল চরণামৃতের মধ্যে স্নান করব, এনার ব্যক্তিগত সেটা ভাব। এবং তিনি গঙ্গার জল মস্তকে দিতেন, গঙ্গার জল পান করতেন। লোকে ভাবতো তিনি কেমন মহাত্মা, গঙ্গা স্নান করেন না, গঙ্গা দর্শনে আসেন না দিনের বেলা। কেউ কিছু বুঝতে পারতেন না। তো পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তার বাসায় অবস্থান করছেন, তখন গদাধর পণ্ডিত, যিনি রাধারানীর অবতার, গৌর সত্যি গদাধর, তিনি দর্শন করতে গেলেন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন বলদেব সুভদ্রা শ্রী জগন্নাথ জিউ কি জয়। তো এই প্রকার পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা। গদাধর পণ্ডিত ওনাকে দর্শন করতে গেলেন, গিয়ে দেখছেন রাজবেশ পরিধান করে আছেন, কত মূল্যবান ধুতি, কত মূল্যবান গলবস্ত্র, দুই কানে কুণ্ডল, অতি দীর্ঘ লম্বা কোকড়ানো কেশ, এবং হাতে বাহুতে বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত, গলায় কত দামি তার হার, মূল্যবান। সিংহাসনে বসে আছেন, তাম্বুল চর্বণ করছেন। তাম্বুল মানে পান খাচ্ছেন। দুই দিকে দুটি পিকদানি, পান খেয়ে যে পিক ফেলায়, দুটি পিকদানি। দুগ্ধ ফেননিব শয্যায় তিনি বসে আছেন। দুগ্ধ ফেননিব শয্যা মানে দুধের ফেনা যেরকম শুভ্র সাদা একদম পরিষ্কার, সেই রকম ওনার যে আসন, ওনার শয়ন কক্ষের যে পালঙ্ক আদি, মানে রাজা। দুই দিকে দুইজন চামর ব্যঞ্জন করছেন। গদাধর পণ্ডিত গেলেন, মনে মনে ভাবছেন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে বৈরাগ্য প্রধান, যে যত বৈরাগ্য অবলম্বন করে ভজন করতে পারে, যে যতটা ত্যাগ স্বীকার করতে পারে। কিন্তু এনার মধ্যে কোনো ত্যাগ নেই, কোনো বৈরাগ্য নেই। এই রাজবেশ, রাজকীয় ভাব, এ কেমন বৈষ্ণব? সন্দেহ হলো গদাধর পণ্ডিতের মনে। তখন পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় বসে আছেন। তো গদাধর পণ্ডিতের হৃদয়ে এরকম ভাব দেখে
তো মুকুন্দ দত্ত যে আরেকজন গৌর পার্ষদ, মহাপ্রভুর পার্ষদ, সে মুকুন্দ দত্ত একটি সুন্দর শ্লোক উচ্চারণ করলেন, अहो बकियं अहो बकी स्तनकालकूटं, এরকম একটি শ্লোক তিনি উচ্চারণ করলেন। এবং সেখানে বর্ণনা রয়েছে পুতনা লোকবালাগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসয়া পিহরয়ে স্তনং দত্তাহ পসদ্গতিম। বলছেন দেখো, পুতনার নাম সুন্দর নাই, তার নাম সুন্দর নয়, পুতনা। কেমন নাম? পুতনা। পুত মানে চরিত্র, পুতনা যার চরিত্র ভালো নয়, পুতনা। লোকবালাগ্নি, তো চরিত্র ভালো না হলে নিশ্চয়ই হয়তো অন্যকে ভালোবাসবেন, বলে না লোকবালাগ্নি, ছোট বাল শিশুদের, ছোট শিশুদের দেখে হত্যা করে, এরকম তার চরিত্র। আচ্ছা, তাহলে কোনো উচ্চ বর্ণের হবে? বলে না, রাক্ষসী, সে রাক্ষসী। তো রাক্ষসী হলে কি হলো? রাক্ষসগুলো তো ভক্ত জন্মগ্রহণ করে, তার খাওয়া দাওয়া ভালো হবে? বলে না, রাক্ষসী রুধিরাসনা, যে সবসময় রক্ত পায়নি, রক্ত পান করে, তাকে পর্যন্ত ভগবান ধাত্রীগতি প্রদান করলেন, মাতৃস্থানীয় গতি প্রদান করলেন। তাহলে এমন প্রভু কে আছে দয়ালু? এমন দয়ালু প্রভু কে আছে? এই জন্য বললেন কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিভা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। কৃষ্ণ বড় দয়ালু। এমন দয়াল কে আছে যিনি বক্ষস্থলে সে বিষ মেখে গেছে পুতনাকে, গোপালকে মারার জন্য, আর সে গোপাল সেই নারীকে, সেই রাক্ষসীকে মাতৃগতি প্রদান করেছে।